বাংলার সীমান্তে কি শুরু হতে চলেছে নতুন অধ্যায়? উত্তর ২৪ পরগনার হাকিমপুরকে ঘিরে এখন তুমুল আলোচনা। সীমান্তের এই এলাকা দীর্ঘদিন ধরেই নানা কারণে খবরের শিরোনামে এসেছে, কিন্তু এবার যে প্রশ্নটি সবচেয়ে বেশি উঠছে তা হলো ভারতে বেআইনিভাবে প্রবেশ করে বসবাস করা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কি আরও কঠোর হচ্ছে প্রশাসন? বেআইনি অনুপ্রবেশের অভিযোগও বারবার সামনে এসেছে, আর সেই কারণেই সম্প্রতি হাকিমপুরকে ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক এবং প্রশাসনিক তৎপরতা নিয়ে জল্পনা। সম্প্রতি সময় একটি শব্দবন্ধন আবারও আলোচনায় এসেছে: ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। অর্থাৎ প্রথমে বেআইনি অনুপ্রবেশকারীদের শনাক্ত করা, তারপর ভুয়ো নথি বাতিল করা এবং শেষে আইন অনুযায়ী নিজ দেশে ফেরত পাঠানো। শুনতে বিষয়টি যতটা সহজ, বাস্তবে তা ততটাই জটিল। কারণ সীমান্তবর্তী এলাকায় এমন বহু পরিবার রয়েছে যারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন। অনেকের কাছে রয়েছে বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ফলে কে বৈধ নাগরিক এবং কে বেআইনিভাবে দেশে প্রবেশ করেছে তা নির্ধারণ করতে প্রয়োজন অত্যন্ত সতর্ক এবং নিরপেক্ষ তদন্ত। রাজনৈতিক মহলের একাংশের দাবি, বছরের পর বছর ধরে ভোট ব্যাংক রাজনীতির কারণে সীমান্ত এলাকায় অনুপ্রবেশের বিষয়টি গুরুত্ব পায়নি। তাদের অভিযোগ, ভুয়ো নথির মাধ্যমে অনেকেই প্রশাসনিক ব্যবস্থার অংশ হয়ে গিয়েছেন। যদিও এই ধরনের অভিযোগের সত্যতা নির্ধারণ করতে প্রয়োজন সরকারি তদন্ত এবং তথ্যভিত্তিক প্রমাণ। অন্যদিকে বিরোধী মতও রয়েছে। অনেকের আশঙ্কা, অনুপ্রবেশ রোধের নামে যেন সাধারণ ও নিরীহ মানুষ হয়রানির শিকার না হন। কারণ সীমান্ত এলাকায় বসবাসকারী বহু মানুষের জীবন ও জীবিকা এই সংবেদনশীল পরিস্থিতির সঙ্গে জড়িয়ে রয়েছে। দারিদ্র্য, রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ বা নিরাপত্তাহীনতার কারণে বহু মানুষ উন্নত জীবনের আশায় সীমান্ত পার হওয়ার চেষ্টা করেন। তবে মানবিক সংকট থাকলেও আইনকে উপেক্ষা করা যায় না। একইভাবে কারো বিরুদ্ধে অভিযোগ উঠলেই তাকে অপরাধী হিসেবে ধরে নেওয়া গ্রহণযোগ্য নয়। তাই প্রশাসনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একদিকে দেশের নিরাপত্তা নিশ্চিত করা, অন্যদিকে নিরাপদ মানুষের অধিকার রক্ষা করা। এখন প্রশ্ন উঠছে, হাকিমপুরে যা ঘটছে তা কি শুধুই একটি স্থানীয় প্রশাসনিক পদক্ষেপ, নাকি বাংলার সীমান্ত রাজনীতিতে একটি নতুন মোড়ের সূচনা? সীমান্ত এলাকায় কি আরও জোরদার হবে নথি যাচাই? ভুয়ো পরিচয়ের বিরুদ্ধে কি শুরু হবে বড়সড় অভিযান? রাজনৈতিক দলগুলি কি এই ইস্যুকে নির্বাচনী হাতিয়ার হিসেবে ব্যবহার করবে, নাকি বাস্তব সমস্যার স্থায়ী সমাধানের পথে হাঁটবে? এই প্রশ্নের উত্তর এখন সময় দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, হাকিমপুরের ঘটনাকে ঘিরে যে আলোচনা শুরু হয়েছে তা শুধু একটি সীমান্ত এলাকার সঙ্গে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার রাজনীতি, ভারতের সীমান্ত নিরাপত্তা এবং লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ। আগামী দিনের প্রশাসনের পদক্ষেপ, রাজনৈতিক অবস্থান এবং সীমান্তবাসীদের বাস্তব অভিজ্ঞতার উপরই নির্ভর করবে এই বিতর্ক কোন দিকে মোড় নেয়। তাই এখন নজর সবার একটাই দিকে, হাকিমপুর। কারণ এখানকার ঘটনা প্রবাহই হয়তো বলে দেবে বাংলার সীমান্ত রাজনীতির আগামী অধ্যায় ঠিক কেমন হতে চলেছে।